শুভ দুপুর বন্ধুরা। ঘড়িতে এখন বেজে গেছে তোমার 1টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে তো জানোই বাঙালিদের 12 মাসে 13 পার্বণের একটা ফেমাস পার্বণ হচ্ছে পিঠে পার্বণ। সেটা আজকে প্রথম দিন, এটা 3 দিন ধরে চলবে। তো এই প্রথম দিনে প্রচুর মাঝেই তোমার পরিষ্কার এইসব করতে হয়, করে স্নান টান করে রান্নাবান্না বসাতে হয়। হালত আমার দেখছো রান্নাঘরের। তো রান্নাবান্না শুরু করেছি অনেকক্ষণই হলো, প্রায় শেষের পথে, 1টা বাজে। আর আজ থেকে দেখো নতুন ডিপে টাপাগুলো ব্যবহার করছি। এই যে ব্যবহার করেছি, এতে মশলাপাতি একটু করে ঢালছি আর রান্না করছি। আর এখানে দেখো রান্নাবান্না হয়েছে কিছুটা কিছুটা বলতে প্রায় হয়ে এসেছে। এখানে আছে দেখো সবজি দিয়ে ভেজ ডাল, এখানে আছে করলা ভাজা, বেগুন ভাজা, এখানে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। ঠিক আছে। আর এখানে দেখতে গেলে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝাল হবে। ওখানে ভাত হয়ে গেছে। আর এখানে শাকের মশলা করব, একটা কড়া বসানো আছে, একটা কড়াতে শাক আর কি সেদ্ধ করতে দিয়েছি সবজি দিয়ে। মশলা এখনও বাটা বাকি, বাসনটা এখন অনেক মাজা বাকি, রান্না হবে তারপর। এখানে ছড়ানো সেটানো দেখো, এখানটা পরিষ্কার করে খালি করে পুরাতন ডিপে সরিয়ে দিয়েছি। আজ থেকে সব সেম এই নতুন ডিপেগুলো ব্যবহার করছি। আমাদের আগে দেখিয়েছিলাম, অনেক দিন আগে কেনা হয়েছিল, আর প্রচুর ডিপে আছে বলে এগুলোকে ব্যবহার করিনি। আমার বড়ো বাবাকে একটু কাজে লাগিয়েছি এই লঙ্কাগুলোর গোটাগুলো ছাড়াবার জন্য। প্রচুর এলোমেলো হয়ে আছে, কাজ করে নিই। চলো, 1টা প্রায় বাজতে যায়। মানে একা সমস্ত এই রান্না বাটা মাজা ধোয়া করতে করতে হিমশিম খাচ্ছি প্রায়। চলো রান্নাবান্না করে আবার আজকে যেহেতু পৌষ সংক্রান্তির প্রথম দিন, তো আজকে পিঠে করতে হয়। আর যেহেতু আমাদের কাঠের উনুন নেই, আর মাটির ওই সরাটাও কেনা হয়নি, সেই জন্য না আজকে পিঠেটা আমাদের ও বাড়ি থেকে আমার বৌদি পাঠিয়ে দিয়েছে। আর এটা নাকি নিয়ম আছে, ভাতের হাঁড়ির মধ্যে দুটো রাখতে হয়। আর আমাদের যেহেতু পৌষ সংক্রান্তিতে একটু গুঁড়ি হাত করতে হয়, মানে যে কোনো পিঠে বানাতে হয়, সেই জন্য আমরা ওই আলি বানিয়েছিলাম, যেটাকে খোলাচি বলা হয়, নারকেল দিয়ে চাল দিয়ে মেখে। তো এইটুকুই আজকের পিঠে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার বৌদি কীভাবে আজকে পিঠেটা বানিয়েছে। দেখো, ছাদের মধ্যে একটা ছোট্ট কাঠের উনুনের মধ্যে ওই মাটির যে সরা পাওয়া যায় সেটার মধ্যে ওই চালের গুঁড়ি গুলে ঢেকে ঢেকে এরকমভাবে ভাজতে হয়। এটা তো সবাই জানো যারা পিঠে করতে পারো। তো যাই হোক, পরের দিন চলে গেলাম। সেই দিন আর কিছু স্পেশাল ছিল না। পরের দিন দেখো স্নান টান সেরে আমি প্রথমেই দেখো পুজো করে নিচ্ছি। কারণটা কি বলো তো, কালকের কিছু খাবার আজকে রেখে দিতে হয়, সেগুলো খেতে হয়। আর আজকে শুধু পিঠে করব বলে ওই পুলি পিঠে হবে তরকারি দিয়ে, নারকেল দিয়ে। তো সেই জন্য সেই তরকারিটা পরেই করব। আর স্নান টান সেরে নিয়েছি। শাশুড়িমা আজকে সকালবেলা উঠে ওই যে পৌষ আগলানো বলে না, ওটাকে করেছে। আমি যেহেতু সকালবেলা অতটা উঠতে পারি না, সেই কাজটা মাই করে দিয়েছে। আর এদিকে আজকে একাদশী, ওইদিকে দেখো একটু একাদশীর জন্য ওই সামাদানার খিচুড়ি বসানো হয়েছে। আর এদিকে আমি সেবার দেওয়াটাও কমপ্লিট করলাম। আর আমাদের এখানে মা কালীর খুব বড় করে পুজো হয় একটা মন্দিরে। আজকে মায়ের প্রতিষ্ঠার দিন। তো শাশুড়িমা বললো সেখানে যেতে পুজো দিয়ে আসতে। তো ঘরের পুজোটা কমপ্লিট করে আমি আবার সেখানেও গেলাম পুজো দিতে। তারপরে পুজো দিয়ে এসে ওই পিঠের তরকারিটা বানাবো। আর তোমাদের বলছিলাম না, পৌষ আগলাতে হয়, মানে ওই সকালবেলা বাসি কাজ সেরে এইভাবে দেখো ওই যে চাল, আলু, পয়সা, পান এসব দেওয়া আছে, একটা ঘট পাড়তে হয়। আর চালের গুঁড়ি দিয়ে বাউন্ডারি দিয়ে সর্ষে ফুল আর গাঁদা ফুল দিয়ে একটু পুজো করে নিতে হয়। তো এইটা হচ্ছে নিয়ম। মানে বাঙালিদের তো হাজারটা পার্বণ আর হাজার রকমের নিয়ম, যার কোনো কোনো লজিক আমি বুঝতে পারি, কোনো কোনো পারি না। তবেও যেহেতু সংসারী হয়েছি, সংসারের মধ্যে আছি, সাংসারিক নিয়মগুলো তো মেনে চলতেই হয়, ভালো বা মন্দ সেটা পরের কথা। তো দেখো এখানে সামাদানার খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ওদিকে পুজো দিতে যাব বলে সমস্তটা রেডি করে নিচ্ছি। তো তোমাদেরকে সাথে নিয়েই যাব। আজকে মাকে স্নান করানো হয়, সেটাও দেখার ইচ্ছে আছে, একটুখানি বসবো। তো চলো যাওয়া যাক।
তো দেখো ফাইনালি চলে এসেছি মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরটা আজকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে যাদের বাড়িতে ঠাকুর থাকে বা মানে মা থাকেন আর কি, তাদেরই এটা বাড়ি, মানে যারা পুজো করছেন তাদেরই বাড়ি আর কি। বাড়ির মধ্যেই মন্দিরটা আছে। আর অল্প করে আর কি সেবার ব্যবস্থাও করা হয়েছে, খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। আগে খুব বড় করে ধুমধাম করে করা হতো, আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। তো দেখো চারপাশের পরিবেশটা খুব ভালো, জানো তো, নিরিবিলি নিস্তব্ধ। তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর করে মাকে স্নান করানো হচ্ছে। অনেকক্ষণ ধরে মাকে স্নান করানো হচ্ছিল। তো আমার হাতে বেশি সময় ছিল না বা আমি বেশিক্ষণ আর থাকলাম না, চলে এলাম বাড়িতে। পুরোটা আমি কমপ্লিট করতে পারিনি, দেখিনি। তার আগে আমি চলে এসেছিলাম পুজোটা দিয়ে। আর বাড়িতে এসে একটু আমার বাবার কাছে এলাম। আমার ছোটো বাবা এখানে ঘুড়ি ওড়াচ্ছে। আর সে তো ঘুড়ি ওড়াতে খুবই ভালোবাসে। আর একা একা ভালো লাগছে না বলে ওর দাদাকে ডেকে নিয়ে এসেছে, মানে আমার ননদের ছেলে। আর আমার বড় বাবা আসছে মাঝে মাঝে, আবার ঘরে চলে যাচ্ছে। ওর অত ইন্টারেস্ট নেই। আর এলেই দুই ভাই ঘুড়ি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে বলে আমি ভাবলাম, আমি আর কি বললাম যে তুই ঘরে থাক, যখন ইচ্ছা হবে আসবি, ওড়াবি। তো এই হচ্ছে ব্যাপার। আজ আমাদের রান্নাবান্নার মধ্যে শুরু হয়েছে ভাত, কালকে তরি তরকারি আছে। আর এটা দেখো তরকারি একটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো করে ফুলকপি কেটে এর মধ্যে দেবো আলু, এই দিয়ে হবে পিঠের তরকারি। তরকারি পিঠে হবে, তার জন্য এই তরকারি বসানো হচ্ছে। এদিকে দেখো ভাত হয়ে গেছে। আর চলো দেখে দিই কালকে যা যা আছে একবার। মুগের ডাল, লাউ পালং শাক আছে, মাছের ঝাল আছে। আর কিছু রান্না হয়নি। আর এই তরকারি হচ্ছে মটরশুঁটি, আদা, টমেটো, এগুলো একটু মনে হচ্ছিল একটু কম হবে, তার জন্য এগুলো আবার দেওয়া হবে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে রেস্ট নিয়েই আবার লেগে পড়েছি পিঠে বানাতে, কারণ সন্ধ্যাবেলার টাইমটা না আর ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে দুপুরেই কাজটা কমপ্লিট করে নেব। আর ওদিকে মাও সন্ধ্যাবেলার দিকে অতটা পারে না, তাই জন্য দেখো এখানে আমি পিঠে বানাবার জন্য ওই যে চালের আটা আছে সেটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ওখানে আমার চালের যে ডোটা বানানোর সেটা বানিয়ে ফেলেছি। এবার কাজ হচ্ছে এর মধ্যে পুর ভরে বন্ধ করা। আর এই শেপটা দিতে না আমি খুব একটা ভালো পারি না, অতটা এক্সপার্ট হইনি। আর এটা তো বছরে একবার আধবার করা হয়, তার জন্য আমি সত্যি কথা বলতে কি অত ইন্টারেস্ট দিয়ে শিখিও নি, আর করতে পছন্দও করি না, খেতেও পছন্দ করি না বলে আর কি করতেও ভালো লাগে না। কিন্তু ওই যে নিয়মের জন্য তো করতেই হবে। তো একেবারে যে পারি না তা নয়, কাজ চালাবার মতো পেরে যাই।
তো আরও অল্প করে পিঠে হবে, দুজনে মিলে। এই যে দেখো ডোটা বানাবার পরে এই পিঠের পুরগুলো ভরে নিচ্ছি। মা শুধু ওই এটুকুই করেছে আর কি, ওই পিঠের পুরগুলোই ভরে দিয়েছে, বাকি আমি কিন্তু আটাটা মাখিয়েছি আর বাকি যে প্রসেস আছে সেটাও করেছি। মোটামুটি শিখে গেছি। আর সবাই তো জানো এইভাবে একটা হাঁড়ি বসিয়ে ওই যে জলটা ফুটবে তার মধ্যে ওই ছিদ্রওয়ালা একটা পাত্র দিতে হবে, একটু ব্রাশ করে নিতে হবে তেলের, যাতে না আটকে যায়, ওই পিঠেগুলো যাতে আটকে না যায় সেই জন্য। আর এইভাবে একটা একটা করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে, তারপরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে পিঠে। তো বন্ধুরা দেখো আমার পিঠে কিন্তু রেডি। এবার খুলে ঢাকনা খুলে দেখবো যে হয়েছে কি না। তো হ্যাঁ, বুঝতে পারা যাচ্ছে যে হয়ে গেছে। মা যেভাবে বলেছে আমি সেভাবে করলাম। এর একটু জল দিয়ে দিলাম উপর থেকে, যাতে ওই যে একটার উপর একটা লেগে না যায়, সেই জন্য জলটা দিয়ে দিলাম। এবার ছেড়ে যাবে, একটা একটা করে উঠিয়ে নিলেই বাস হয়ে যাবে। খুব একটা চাপের জিনিস নয় জানো তো, কিন্তু ওই যে ইচ্ছা না থাকলে যা হয় আর কি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে তরকারি পিঠে আর এই হচ্ছে নারকেলের পিঠে। দুরকম পিঠে কিন্তু আমাদের কমপ্লিট। আর ছেলেদের জন্যই তরকারি পিঠেটা মেনলি বানানো হয়েছে, কারণ ওরা তো পিঠে খেতে চায় না। আর এই তরকারির পুরটা দিলে একটু ঝাল ঝাল ব্যাপার থাকে, ওরা খেয়ে না। ওরা কিন্তু গুড় দিয়ে খাবে না, শুধুই খাবে। তো এই হচ্ছে আজকের কাহিনী। আরে আরে যাচ্ছ কোথায়? কাহিনী কিন্তু এখনও শেষ হয়নি। এই যে পিঠে করলাম, এত কিছু নোংরা হয়েছিল, দেখো কত সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। পিঠে হয়ে গেছে একেবারে চতুর্দিকে পরিষ্কার করে, সাফ সাফাই করে, মোছামুছি করে একেবারে দেখতে পাচ্ছ ক্লিন করে ফেলেছি। ক্লিন ওদিকে হয়ে গেছে। এবার ঝাড়ুটা তো দিতে হবে, তাই না? একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ ওই যে পিঠে করেছি চালের গুঁড়ি পড়েছে, নোংরা হয়ে আছে। আর একদম গধূলিবেলা, সন্ধে হব হব মুহূর্ত, আর লাইট জ্বালাইনি। ওই দিকে জানলা দিয়ে আলো পড়ছে, আর এদিকটা দেখো আবছা আবছা অন্ধকার হয়ে আছে। তার উপর পরেছি কালো চুড়িদার, একটু ভূতের মতো দিনের বেলাতেই আমাকে লাগছে, ভয় পেও না। তো যাই হোক, দেখো ঝাড়ুটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে ছাদে নিয়ে যাব। দাঁড়াও দাঁড়াও বাবু, ছাদে যাবে কি? তার আগে আরও তো কিছু কাজ আছে নাকি। এই যে শাশুড়ি মার এখানে সামাদানার খিচুড়ি হয়েছিল। আর এই তো বেডটা আমাদের বলেছি, এটা তো আমাদের 2 in নয়, 3 in 1 কাজে লাগে। ঘুমোবার কাজেও লাগে, পড়াশোনা করতেও কাজে লাগে, আড্ডা দিতেও। না না, 4 in 1 হয়ে গেল। আবার রান্না করতেও কাজে লাগে। সরি 5 in 1। আবার আমার শাশুড়ি মা এখানে বসে সবজিও কাটে। তো এখানটা একটু গুছিয়ে নিই, তারপর যাবো ছাদে। কষ্ট করে বালুম পড়ে গেল। দুই ভাই এখনো ঘুড়ি ওড়াচ্ছে, এখন প্রচুর ঘুড়ি উঠছে। এই যেমন পলিথিন একটা কেটে দিই। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই রাখলাম। প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর প্লিজ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।